অনুরাগের ছোঁয়ায় আমরা দেখতে পারবো এক শান্ত হ্রদের ধারে বসেছিল আদিত্য। এমন সময় তার জীবনে বসন্তের ছোঁয়ার মতো করে এসে উপস্থিত হলো পরমা। পরমা আদিত্যকে স্পষ্ট জানিয়ে দিল সে খুব পজেসিভ এবং প্রচন্ড হিংসুটে। আদিত্য হাসতে হাসতে তাকে বোঝালো যে তাদের যৌথ পরিবারে এত পজেসিভ হলে চলবে না, কারণ তাদের মূল্যবোধে কোনো কিছুর প্রতি পজেসিভ হওয়া চলে না। পরমা আদিত্যের কথার মাঝেই তার ফোন বেজে উঠলে সেটি কেটে দেয়। আদিত্য তাকে বোঝানোর চেষ্টা করে যে সে একজন পুলিশ অফিসারকে ডেট করছে, তাই তাকে এই বাস্তবতা মেনে নিতেই হবে। আদিত্যর কাছে তার ডিউটি সবার আগে। পরমা আদিত্যের কথায় হাসলে সে জানতে চায় পরমা কেন হাসছে। পরমা বলে কিছু না, তবে আদিত্যর কথায় তার মনে পড়েছে তাদের স্যারের একটি কথা, তাদের প্রত্যেক অফিসারের বউয়ের একটি করে সতীন আছে। পরমা এই কথা শুনে উত্তেজিত হয়ে উঠলে আদিত্য তাকে শান্ত করে বোঝায় যে তাদের ডিউটি হলো তাদের বউদের সতীন। আবারও আদিত্যের ফোন বেজে ওঠে। সে ফোন ধরে দ্রুত কথা শেষ করে পরমাকে জানায় যে তাকে এখনই ডিউটিতে যোগ দিতে হবে। পরমা অবাক হয়ে প্রশ্ন করে, এখনই? আজ সন্ধ্যায় তো আমরা বারবিকিউ প্ল্যান করেছি, বন্ধুদের সঙ্গে তোমার দেখা করানোর কথাও ঠিক করেছি। আদিত্য জানায় সে সব জানে, কিন্তু তাকে যেতেই হবে, কারণ ডিউটির থেকে বড় তার কাছে আর কিছুই নেই। পরমাও স্বীকার করে যে তার কাছেও ডিউটির থেকে বড় কিছু নেই। আদিত্য তাকে সান্ত্বনা দিয়ে বলে যে সে ফিরে এসে সব পুষিয়ে দেবে। যাওয়ার আগে পরমা আদিত্যকে বলে যে সে ওখানে পৌঁছানোর পর যেন তাকে দিনে 4 বার ফোন করে। আদিত্য রাজি হয় এবং বলে যে তাকে বেশ কিছুদিন গ্রামের একটি ক্রিমিনালকে ধরতে যেতে হচ্ছে। সেই লোকাল লিডার গ্রামের মেয়েদের উত্ত্যক্ত করছে এবং গ্রামে বেআইনি কাজ চালিয়ে যাচ্ছে। পুরো গ্রাম ভয় সন্ত্রস্ত। আদিত্য পরমাকে সাবধানে বাড়ি ফিরতে বলে, আর পরমা আদিত্যকে বিদায় জানিয়ে মজা করে বলে যে শোনো আদিত্য, ভুললে কিন্তু চলবে না, না হলে আমি অন্য কাউকে বিয়ে করে নেব। আদিত্য বাইক চালিয়ে গ্রামের পথে রওনা দেয়। অন্য একটি দৃশ্য, একই রকম একটি গ্রাম্য রাস্তায় সাইকেল চালিয়ে যাচ্ছিল এক তরুণী। হঠাৎ করে বাইকে করে কয়েকজন যুবক এসে তাকে ঘিরে ধরে। তাদের মধ্যে একজন তরুণীর হাত ধরে তাকে কটূক্তি করতে শুরু করে। আমার থেকে পালিয়ে তুই কোথায় যাবি বলে সে মেয়েটিকে হুমকি দেয়। মেয়েটি ভীত হয়ে ভাবে, হে ঠাকুর, আজ আমি আর বাঁচবো না, আশেপাশে কেউ নেই যে আমাকে একটু সাহায্য করতে পারে। এই সময় একটি সাইন পোস্টে দেখা যায় নবীনপুর 2 কিমি। ঠিক সেই পথেই নিজের বাইকে চেপে এগিয়ে চলেছে আদিত্য তার ডিউটি পালন করতে। সে বাইকে থাকা এক ব্যক্তিকে অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যায়, যেন সে ওই বিপদে পড়া মেয়েটির দিকেই যাচ্ছে। এর পরবর্তীতে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে কি কি হতে যাচ্ছে তা সবার আগে জানতে হলে অবশ্যই চ্যানেলের সাথে থাকতে হবে। আপনারা যদি আমার এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকুন, তাহলে আবারও অনুরোধ করছি, প্লিজ 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 এখনই ভিডিওটিতে একটি লাইক করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। পাশে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।